বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে পুরাতন মালদার গৌড় কলেজে এক দিবসীয় সায়েন্স আউটরিচ প্রোগ্রাম হয়ে গেল শুক্রবার। কলকাতার এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের উদ্যোগে এদিন এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় গৌড় কলেজে। এতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন কলকাতার এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রঞ্জন কুমার দাস, গৌড় কলেজের ফিজিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অর্ক চৌধুরী সহ অন্যান্যরা। তারা এদিনের সায়েন্স আউটরিচ প্রোগ্রামে স্কুল ছাত্রছাত্রীদের সামনে বিজ্ঞান বিষয়ক নানান আলাপ আলোচনা করেন। বিজ্ঞানের নানান দিক তুলে ধরে ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার প্রচেষ্টা চালান। আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট এখানে আজকে একটি ওয়ান ডে সায়েন্স আউটরিচ প্রোগ্রাম অর্গানাইজ করেছে। কোলাবোরেশন উইথ এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস কলকাতা, সল্টলেক কলকাতার একটি রিসার্চ ইনস্টিটিউট, তাদের সঙ্গে এটি করেছি। তারাই এই কনফারেন্সের স্পন্সর আর কি। এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটি মানে সায়েন্সকে পপুলারাইজ করবার জন্য এনাদের উদ্যোগ আর কি মফস্বলের পরে। দেখুন এইখানে আমাদের 8খানা স্কুল থেকে ছাত্রছাত্রী এসছে এবং তাদের টিচাররা এসছে, এবং আজকে এইখানে কিছু বক্তৃতা হচ্ছে, টক হচ্ছে, কিছু লেকচার হচ্ছে, বেসিক সায়েন্স হিসাবে মানে পপুলার লেকচার হচ্ছে। 3টে লেকচার হবে, তারপরে একটি এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন দেওয়া হবে স্টুডেন্টদের, এবং সবশেষে সন্ধ্যা হলে স্কাই ওয়াচিং, টেলিস্কোপ দিয়ে স্কাই ওয়াচিং। এবছর শতবর্ষে পদার্পণ করেছে মালদা রামকৃষ্ণ আশ্রম। তাই আগামী 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হতে চলেছে মালদা রামকৃষ্ণ মিশন আশ্রমে। আগামী 23শে ডিসেম্বর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে মালদা রামকৃষ্ণ মিশন আশ্রমের শিশু সদনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও থাকছে মালদা রামকৃষ্ণ মিশনের ভাবধারায় পরিচালিত 15টি কেন্দ্রকে নিয়ে বার্ষিক অধিবেশন, মুক্ত অধিবেশন সহ 3 দিন ব্যাপী ভক্ত সম্মেলনের আয়োজন। মালদা রামকৃষ্ণ মিশন আশ্রমের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে হাজির থাকছেন বিশিষ্ট স্বামীজিরা, হাজির থাকছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও ভজন শিল্পীরা। তাই 6 দিন ব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব পড়েছে মালদা রামকৃষ্ণ মিশন আশ্রমে। এই প্রসঙ্গে আশ্রমের সম্পাদক স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ কি জানালেন, শুনুন তার মুখ থেকেই। মালদা রামকৃষ্ণ মিশন আশ্রমের 100 বছর 1924 সালে এটা একটা স্থায়ী কেন্দ্র হিসেবে রূপ পায়। এই শতবর্ষের একটা উদযাপন গত মার্চ থেকেই শুরু হয়েছিল বিভিন্ন পর্যায়ে। 23 তারিখে আমাদের যে শিশু সদন প্রাইমারি স্কুল, সেটার অনুষ্ঠান আছে, অ্যানুয়াল প্রোগ্রাম, সেইটা দিয়ে একরকম শুরু হচ্ছে। আর এরপরে 25 তারিখে এখানে এই উত্তরবঙ্গতে যেগুলো ভাব প্রচার পরিষদের অন্তর্গত আশ্রম, এরকম 15টা কেন্দ্র নিয়ে এখানে বার্ষিক অধিবেশন হচ্ছে। 25 আর 26 সেটা হচ্ছে। 26 তারিখে একটা মুক্ত অধিবেশন আছে। 26, 27, 28 সমস্ত লোকেদের জন্য ভক্ত সম্মেলন আমরা বলি, সেটার ব্যবস্থা করা হচ্ছে। ঠিক একই রকমের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে 25 থেকে 28 পর্যন্ত।